জাতকের গল্প এর আগে আমি আপনাকে অনেকবার শুনিয়েছি। এটা চরিত্রবান ব্রাহ্মণের গল্প। আর এই গল্পটা এরকম, একটি রাজ্যে একজন রাজা একজন ব্রাহ্মণকে তার রাজত্বে অবশ্যই বিশেষভাবে পুরস্কৃত করে ব্রাহ্মণকে তার রাজসভায় রেখেছিলেন এবং তাকে অলঙ্কৃত করার জন্য রেখেছিলেন। ব্রাহ্মণের একদিন খুব প্রশ্ন হলো মনে যে রাজা কি শুধুমাত্র তার নিজের পাপ স্খলনের জন্য বা আমার জ্ঞানের আমার জাতি বৈষম্যের কারণে, নাকি আমার জ্ঞানের জন্য, কিসের জন্য উনি আমাকে রাজসভায় রাখেন, রাজসভা অলঙ্কৃত করতে দিয়েছেন, তার একটা পরীক্ষা করা যায়। উনি কি করলেন, উনি একবার ওনার যে রাজকোষাধ্যক্ষ রয়েছেন তার কাছে গিয়ে বললেন যে আমাকে একটা স্বর্ণমুদ্রা দিন। রাজকোষাধ্যক্ষ একটা স্বর্ণমুদ্রা দিল। উনি স্বর্ণমুদ্রাটা নিয়ে চলে গেলেন। পরের দিন আবার বললেন আমাকে আরেকটা দিন, নিয়ে চলে গেলেন। এবং তৃতীয় দিনে রাজকোষাধ্যক্ষের কাছে গিয়ে বললেন আমাকে 10টা স্বর্ণমুদ্রা দিন। রাজকোষাধ্যক্ষ বিষয়টা ভালোভাবে নিলেন না এবং উনি কী করলেন, পুরোহিতকে জিজ্ঞেস করলেন আপনি কেন এরকম করছেন, এবং সোজা খবরটা রাজার কাছে গেল। রাজা অবশ্যই সেই ব্রাহ্মণকে জিজ্ঞেস করলেন যে আপনাকে এর আগে আমি বহু পুরস্কার দিতে চেয়েছি, আপনি নেননি, উপঢৌকন দিতে চেয়েছি, আপনি নেননি, তাহলে কী এমন হলো, আপনি কেন রাজকোষ থেকে এরকমভাবে 10টা স্বর্ণমুদ্রা নিলেন, এবং আপনি কারণটা অবশ্যই আমাকে জানান, কারণ আপনাকে দণ্ড দিতে হবে এটা ভেবে আমার কষ্ট হচ্ছে। আপনার চরিত্রের জন্য, আপনাকে আপনার জ্ঞানের জন্য আপনাকে আমি এতকাল ভালোবেসেছি, পুজো করেছি, রাজসভায় অলঙ্কৃত করেছি, সেই আপনি কেন এরকম কাজ করলেন? এই প্রশ্ন শুনে পুরোহিত রাজাকে বললেন রাজন, তাহলে এবার কেন আমি এই কাজটা করেছি তার উত্তর আপনাকে দিই, তার ব্যাখ্যা আপনাকে দিই। আসলে রাজসভায় আপনি যখন আমাকে নিয়ে এলেন ও আমাকে অলঙ্কৃত করার জন্য বললেন, আমি ভাবলাম যে সত্যিই আপনি কিসের জন্য আমাকে এত অলঙ্কারে ভূষিত করছেন, আমার চরিত্রের জন্য, আমার জ্ঞানের জন্য, নাকি নিজের পাপস্খলনের জন্য? একজন ব্রাহ্মণকে পূজা করে নিজের পাপস্খলন করার জন্য আপনি আমাকে এই রাজসভায় এনে রেখেছিলেন, আমি সেটিই জানতে চেয়েছিলাম। এবং যখন এটা জানলাম যে আপনি দণ্ড দিচ্ছেন আমাকে দেখলাম, তখন বুঝতে পারলাম যে সত্যি আপনি আমাকে আমার চরিত্রের জন্য এবং আমাকে আমার জ্ঞানের জন্য রাজসভায় অলঙ্কৃত করতে বলেছিলেন। এই হলো গল্প। জাতকের গল্প যদি কেউ পড়ে থাকেন তাহলে সেটাও জানাবেন। ভালো থাকবেন সকলে। সামনের দিনে আবার দেখাবো নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।